ভারত বনাম ইংল্যান্ডের যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে তার দ্বিতীয় ম্যাচে ভারত হারল। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল, ফলে সিরিজ এখন 1-1 দাঁড়িয়ে। রবিবারের ম্যাচটা কার্যত এই সিরিজের ফাইনাল। যে জিতবে তার হাতে উঠবে ট্রফি। কিন্তু রবিবার এই যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লর্ডসে দুপুর 3:30 থেকে ভারতীয় সময়, সেই ম্যাচের আপডেট নিয়ে তো আসবো পরে। আপাতত এই গতকালকের ম্যাচে কি ঘটলো সেইগুলো তো আপনাদের জানাবোই। তার সাথে সবথেকে বড় এই মুহূর্তের যে জল্পনা সেটা হচ্ছে গিয়ে রোহিত শর্মাকে নিয়ে। শোনা যাচ্ছে যে রোহিত শর্মার এই রবিবারের ম্যাচটি হতে চলেছে তার জীবনের শেষ ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ। হ্যাঁ, টি-20 হিসাবে বা প্লেয়ার হিসাবে সে আইপিএল খেলতেই পারে বা খেলবেও আশা করি, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ বা ভারতের জার্সিতে এটাই সম্ভবত শেষ ম্যাচ হতে চলেছে, এরকমটাই জানা গিয়েছে। টিম ম্যানেজমেন্ট নাকি রোহিত শর্মার সঙ্গে কথাও বলেছে যে 2027 বিশ্বকাপে রোহিত শর্মাকে তারা ভাবছে না দলে রাখার ব্যাপারে। এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিত শর্মা কি রবিবারের ম্যাচ খেলার পর নিজে থেকেই অবসর নেবে? এই নিয়ে প্রশ্নর মাঝে শীতাংশু কোটাক, যিনি আমাদের ব্যাটিং কোচ, তিনি অবশ্য ব্যাপারটা অন্যরকমভাবে দেখছেন বা অন্যরকম বিষয় জানিয়েছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, রোহিত শর্মার পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না বটে, কিন্তু যে কোনো ক্রিকেটারেরই এইরকম সময় আসে। রোহিত অনেক বড় মাপের প্লেয়ার, আশা করব ঘুরে দাঁড়াবে এবং প্রথম দুটো ম্যাচে পারফর্ম ঠিকঠাক না করতে পারলেও রোহিত শর্মার ব্যাট থেকে আমরা আশা করি রবিবার ভালো একটা ইনিংস দেখতে পারবো। ব্যাট হাতে এখন জবাব দিতে হবে রোহিত শর্মাকেই। তবে জল্পনাই বলুন আর কল্পনাই বলুন, যা রটে তার কিছুটা তো বটে। তার মানে মিটিং তো হয়েছিল, এটা আমরা জানি, এবং টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার সঙ্গে কথাও বলেছে, এটা জানি। এখন যে খবরটি বেরিয়ে এসছে সেটার সত্যতা সম্পর্কে কিন্তু আমাদের মনে অনেকটাই ধারণা রয়েছে যে হ্যাঁ, বিষয় তো একটা কিছু ঘটেছে। এখন দেখা যাক এর পরবর্তী সময় কি দাঁড়ায়, বা রবিবার সত্যিই কি রোহিত শর্মার শেষ ম্যাচ হয় কি না, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, রোহিত শর্মা যদি মনে করে নিজে থেকে যে ও আর বোধহয় সেরকমভাবে অবদান রাখতে পারবে না, তাহলে যশস্বী জয়সওয়ালের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত, ও যদি মনে করে। আর ওর মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে, কারণ খুব বড় মাপের প্লেয়ার, রোহিত শর্মাকে নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না, যে কোনো দিন ঘুরে দাঁড়াবে, যে কোনো ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ফলে রোহিত শর্মার উপরেই ডিসিশানটা এখন ছাড়তে হবে। রবিবারের ম্যাচ ওর শেষ কিনা তার জন্য রবিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার কারণ এর পরবর্তী সিরিজ কিন্তু আর জুলাইতে ওয়ানডে নেই, এবং আগস্টেও নেই। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার ওয়ানডে সিরিজ আছে, এবং বাংলাদেশে আবারও ভারত যাচ্ছে প্রায় 4 বছর বাদে, সেখানে সিরিজ আছে। তাই আমাদের সেই ম্যাচগুলোতে আর রোহিত শর্মা খেলবে কিনা তাই নিয়ে প্রশ্ন থেকেই গেল। তাই একটা কথা বলা যেতে পারে, আমরা বোধহয় আর রোকো জুটির খেলা হয়তো দেখতে পারবো না। তবে বিরাট কোহলি গতকাল খুব ভালো পারফর্ম করেছে। বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার দুজনেই কিন্তু, একজন 66 আর একজন সম্ভবত 65, আমি একটুখানি দেখে বলি। বিরাট কোহলি করেছে 66 বলে 65 রান, 8খানা 4 মেরেছে, 98.48 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট, এবং শ্রেয়াস আইয়ারও মোটামুটি ভালো খেলেছে, 71 বলে 66 করেছে, 5খানা 4, 2খানা 6। তবে এই পারফরমেন্সও কিন্তু ভারতের জয় এনে দিতে পারেনি। অপেক্ষাকৃত অন্য ব্যাটারদের থেকে ভালো খেলেছে জসপ্রীত বুমরার বল হাতে নয়, ব্যাট হাতে নেমে জসপ্রীত বুমরা কিন্তু একটা ধামাকা ইনিংস খেলে গেছে। এবং জসপ্রীত 13 বলে 20 রান করেছে, 3খানা তার মধ্যে 4, একটা 6, এবং সেটা একই ওভারে মেরেছে, একেবারে ধুরন্ধর শট নিয়েছে। 153.85 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। অন্য সমস্ত ব্যাটারদের থেকে জসপ্রীতের মানে ব্যাটিংয়ের স্ট্রাইক রেট অনেক বেশি। গতকালকের ম্যাচে আমরা যেরকম প্রেডিক্ট করেছিলাম, সেখানে একটা পরিবর্তন গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট এনেছিল, সেটার কোনো প্রয়োজন ছিল না। কেএল রাহুলকে সরানোর কোনো মানে ছিল না। কেএল রাহুল উইকেট কিপার হিসাবে ভালো পারফর্ম করেছে, ব্যাটার হিসাবে হয়তো সেইভাবে করতে পারেনি। ওর জায়গাও তো বদলানো হয়েছিল, ওর জায়গা তো 5 নম্বরে ভালো পারফর্ম করেছে, কিন্তু সেখান থেকে ওকে সরিয়ে 6 নম্বরে নামানো হয়েছিল। তাও সেই ম্যাচ জিতে তো ছিল। আর গতকালকে তার জায়গায় ঈশান কিষানকে নিয়ে আসা হয়েছে। ঈশান কিষান হ্যাঁ, অ্যাজ এ উইকেট কিপার ঠিক ছিল, কিন্তু ব্যাট হাতে
কিছুই করতে পারেনি। যদিও অনেকে বলছে লেফট রাইট কম্বিনেশনের জন্য ঈশানকে ওখানে আনা হয়েছে, সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ারকেও 5 নম্বরে দেওয়া হয়েছিল। শ্রেয়াস যদিও বেটার করেছে, ঈশানের জায়গা ঠিক 4 নম্বর নয় ফার্স্ট ডাউন, নাহলে ওপেনার হিসাবেই ঈশান কিষান কিন্তু খেলে থাকে। ফলে এই এক্সপেরিমেন্টটা খুব একটা কাজে তো লাগেইনি, বরঞ্চ আমি মনে করি কালকে কেএল রাহুল থাকলে হয়তো বেটার করতে পারতো, অনেক বেটার করতে পারতো, কারণ কালকে ডানহাতি ব্যাটাররাই ভালো খেলেছে। এবং অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে ভালো খেললেও গতকাল কিন্তু কিছুই করতে পারেনি। আমরা যদি দেখি তাহলে রোহিত শর্মা কিন্তু একদমই ভালো খেলতে পারেনি। 26 রান করেছে বটে, তার মধ্যে একটা 4 একটা 6, 6টা বেশ ভালো ছিল। 47টা বল সে নিয়েছে ওয়ানডেতে, 55.32 স্ট্রাইক রেটে ওয়ানডেতে ব্যাটিং, এটা রোহিত শর্মার সঙ্গে যায় না ঠিক। ফলে এই ম্যাচে রোহিত শর্মা এবং প্রথম ম্যাচে রোহিত শর্মা একেবারে ফেল বলা যেতে পারে, এটা তো ফেলই বলবো। 47 বলে 26 রান, এটা ওপেনিং ব্যাটার হিসাবে আমি মনে করি যে রোহিত শর্মা গচ্ছিত পারফরমেন্স নয়। তাই টিম ম্যানেজমেন্ট যেরকম মনে করছে, রোহিত শর্মা যদি মনে করে হয়তো রবিবার অবসরে যেতেও পারে, এরকমটা কিন্তু খবর আছে। ওই যে আবারও বললাম, যা রটে তার কিছুটা তো বটে। অন্যদিকে শুভমান গিল মোটামুটি ভালো খেলেছে। শুভমান গিল 30 বলে 31 রান করেছে, 6খানা 4 ছিল, 103-এর উপর স্ট্রাইক রেট, ভালো পারফর্ম করেছে। কিন্তু ওই আউটটা মানে আর একটু বেটার করতে পারতো, তবে ঠিক আছে। আগের দিন তো প্রথম দিন তো ভালো খেলেছিল, সেঞ্চুরি আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যায়, নট আউট ছিল। তো গতকালকের ম্যাচে 30 বলে 31 করেছে। বিরাট কোহলির কথা তো বললাম, 66 বলে 65 রান করেছে, 8খানা 4, তার মধ্যে 98.48 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট ছিল। ঈশান কিষান একদমই কিচ্ছু করতে পারেনি। 8খানা বল খেলেছে, 7খানা বল নষ্ট করেছে, 8টা বলই নষ্ট করেছে এবং মাত্র 1 রান নিয়েছে। 1 রান নিয়ে আউট হয়েছে। স্ট্রাইক রেট 12.20, ভাবা যায় না। শ্রেয়াস আইয়ার বেটার, 71 বলে 66, 5খানা 4, 2টো 6 আছে, 92.96 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এরপরে যদি আমরা দেখি অক্ষর প্যাটেল 5 বল খেলে 1 রান, ব্যাস আউট। 20 হচ্ছে স্ট্রাইক রেট, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। খুবই খারাপ পারফর্ম করেছে 2-3 জন ব্যাটার ছাড়া বাকিরা। এরপরে ওয়াশিংটন সুন্দরের যদি আমরা দেখি, তাহলে ওয়াশিংটন সুন্দরও কিচ্ছু করতে পারেনি। 5খানা বল খেলে মাত্র 2 রান, 40 স্ট্রাইক রেট, কোনো 4-6 তো অবশ্যই নেই। শিবম দুবে মাত্র 1 বলেই এসে জোফরা আর্চারের হাতে ক্যাচ দিয়ে বেরিয়ে গেল। মানে শিবম দুবে অবশ্য বল হাতে একটু বেটার পারফর্ম করেছে, ব্যাট হাতে শিবম দুবের থেকে এই পারফরমেন্স আশা করা যায় না। যেখানে শিবম দুবেকে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার বদলি হিসাবে, সেখানে কোথায় হার্দিক পান্ডিয়া আর কোথায় শিবম দুবে। তবে শিবম দুবে ভালো প্লেয়ার, নিশ্চয়ই এই ভুল থেকে শিক্ষা নেবে, নিয়ে আগামী দিনে বেটার কিছু করবে। গুরনুর ব্রার 15 বলে 7 রান করেছে। গুরনুর কিন্তু জোফরা আর্চারের বলে টিকে ছিল, তার জন্য হাততালিও কুড়িয়েছে। তবে হাততালি কুড়িয়েছে জসপ্রীত বুমরা। 13 বলে 20 রানের যে ইনিংসটা খেলেছে, ওর দৌলতেই রানটা অন্তত পক্ষে 233 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে ভারত। আর প্রসিদ্ধ কৃষ্ণা নেমেছিল, বোল্ড হয়ে গেছে 3টে বল খেলে 0 রানেই। এই হচ্ছে গিয়ে পারফরমেন্স আমাদের সমস্ত প্লেয়ারদের। তো এখানে কোনো চেঞ্জেস সেইভাবে ছিল না। কেএল রাহুলের জায়গায় শুধুমাত্র এসছিল ঈশান কিষান, যেখানে খুব একটা কিছু করতে পারেনি সে। আমরা যদি ম্যাচের সামারিটা দেখি ছোট্টর উপরে, তাহলে কি দেখতে পাচ্ছি, টপ 3 ব্যাটার, টপ 3 বোলার এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে। যেরকমটা বললাম যে প্রথমেই ভারত ব্যাট করে, ইংল্যান্ড টস জিতেছিল, ভারতকে ব্যাট করতে পাঠায়, ভারত 233 রান তোলে, 44 ওভার পর্যন্ত খেলেছিল, সম্পূর্ণ ওভার খেলতে পারেনি। আর 44 ওভার 1 বলে 235 তুলে দিয়েছিল 6 উইকেটে ইংল্যান্ড, এবং 35 বল বাকি থাকতে 4 উইকেটে ইংল্যান্ড ম্যাচটি জিতে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জো রুট, 99 নট আউট। ওর সেঞ্চুরিটার জন্য অবশ্যই ইংল্যান্ডের যারা ক্রিকেট প্রেমী তাদের একটা আক্ষেপ অবশ্যই থেকে গেল। আমাদের টপ 3 ব্যাটারের মধ্যে হচ্ছে শ্রেয়াস আইয়ার 71 বলে 66, বিরাট কোহলি 66 বলে 65, শুভমান গিল 30 বলে 31। ওদের যে টপ 3 বোলার, তার মধ্যে জফরা আর্চার 10 ওভারে 47 রান দিয়ে 3 উইকেট, গাস
অ্যাটকিনসন 9 ওভার বল করে 50 রান দিয়ে 3টে উইকেট, আর সাকিব মাহমুদ 9 ওভার বল করে 52 রান দিয়ে 2 উইকেট। ওদের যারা টপ 3 ব্যাটার তারা হচ্ছে জো রুট 133 বলে 99 নট আউট, উইল জ্যাক্স 44 বলে 30 এবং শ্যাম কারেন 31 বলে 26। আমাদের যারা টপ 3 বোলার তার মধ্যে গুরনুর ব্রার 10 ওভার বল করে 67 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। গুরনুর উইকেট নিচ্ছে কিন্তু রানটা একটু বেশি দিচ্ছে। শিবম দুবে 6 ওভার বল করে 32 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 9 ওভার বল করে 35 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অপেক্ষাকৃত অক্ষর প্যাটেল অনেক চেক দিয়েছে এবং অক্ষর প্যাটেল যে বোলটা করেছিল সেই বোলটাও কিন্তু খুব ভালো ছিল। তো এই হচ্ছে গিয়ে দ্বিতীয় ম্যাচের আপডেট এবং রোহিত শর্মা সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা। তো বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেনি আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।